আচ্ছা, কখনো কি আপনার এমনটা মনে হয়েছে যে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার দুশ্চিন্তা, উদ্বেগ, হতাশা এগুলো কোনোভাবেই কমছে না? আপনি প্রত্যেক দিন আপনার আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনার মনের কথাগুলো আপনার রবের কাছে খুলে বলেন, কিন্তু তারপরেও আপনার মন শান্ত হচ্ছে না। ইসলাম অ্যান্ড উম্মার নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানব আস্তাগফিরুল্লাহ মানে ইস্তেগফারের মাধ্যমে আপনি আপনার জীবনে কিভাবে গভীর পরিবর্তন আনতে পারবেন। আস্তাগফিরুল্লাহ মানে ইস্তেগফার শুধুমাত্র পাপ মাপের মাধ্যম নয়, এটি আমাদের মন, জীবন, সম্পর্ক এবং সাফল্যের জন্যও এক অসাধারণ শক্তি। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে কিভাবে মাত্র কয়েক সেকেন্ডের ইস্তেগফার আমাদের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। আজ আমরা দেখব এমন 5টি পরিবর্তন যেগুলি ইস্তেগফার করার মাধ্যমে আমাদের জীবনে আসবে, এবং কোরআন ও হাদিস থেকে আমরা কিছু আয়াত ও উক্তি শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি ইস্তেগফারের বিষয়ে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি অনুযায়ী যে ব্যক্তি দিনে বারবার ইস্তেগফার করেন, আল্লাহ পাক নবাবের মতো তার দরজা খুলে দেন। আজকের এই ভিডিও হতে পারে আপনার জীবন পরিবর্তনের মাধ্যম, তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার জন্য আপনার কাছে অনুরোধ করব। আপনি শত চেষ্টার পরেও যদি আপনার মনের উদ্বেগ, আবেগ, হতাশা এগুলোকে না কমাতে পারেন, তাহলে এই ভিডিও হতে পারে আপনার জীবন পরিবর্তন করার মাধ্যম। ইস্তেগফার আমাদের মনোবল বাড়ায়, সম্পর্ক মধুর করে, জীবনে বরকত নিয়ে আসে, মানসিক শান্তি দেয় এবং আল্লাহর নৈকট্যে পৌঁছাতে সাহায্য করে। প্রথম পয়েন্ট হচ্ছে ইস্তেগফার আপনার মানসিক শান্তি বৃদ্ধি করে এবং আপনার হৃদয়কে শক্তিশালী করে। আপনি নিজেও হয়তোবা খেয়াল করেছেন, যখন আপনি রেগুলার প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করেন, তখন আপনার হৃদয়ে একটা গভীর শান্তি অনুভূত হয়। পবিত্র কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন উল্লেখ করেন, আপনার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি সর্বদা ক্ষমাশীল। কোরআনের এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয় যে আমরা যতবার রবের কাছে ক্ষমা চাইব, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব, ততবার আমাদের মন প্রশান্তিতে ভরে উঠবে। প্রকৃত অর্থে ইস্তেগফার আমাদের অন্তরে এক অদৃশ্য শক্তি প্রবাহিত করে, যেগুলো আমাদের উদ্বেগ, আমাদের আবেগ, আমাদের হতাশা কমাতে সাহায্য করে। সম্পর্কের সমস্যা, আর্থিক সমস্যা, কাজের চাপ আমাদের মনকে ভারাক্রান্ত করে। কিন্তু আপনি যখন মন থেকে নীরবভাবে আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনার মস্তিষ্কে পজিটিভ হরমোন নিঃসৃত হয়, যা আমাদের মনকে প্রশান্ত করে। হাদিসে উল্লেখিত, যে ব্যক্তি দিনে 30 বার ইস্তেগফার করে, আল্লাহ পাক তার প্রত্যেকটি দুশ্চিন্তা দূর করে। একবার কল্পনা করুন, আপনি প্রত্যেক দিন কিছু মিনিট ইস্তেগফার করে কিভাবে আপনার মানসিক শান্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার মানসিক দুশ্চিন্তা কমাতে পারেন। এটি শুধুমাত্র কোনো ধর্মীয় কাজ নয়, বরং এটি মানসিক শান্তি প্রদানের একটি প্রক্রিয়া। ইস্তেগফার প্রকৃত অর্থে হৃদয়কে শক্তিশালী করে। যখন আমরা আমাদের ভুল এবং পাপের জন্য রবের কাছে ক্ষমা চাই, তখন আমাদের অন্তরে দোষবোধ কমে, আমরা আত্মসমালোচনার বোঝা কমাতে পারি এবং এর ফলে নিজের ভুলগুলোকে ঠিক করার ক্ষমতা পাই। এই প্রক্রিয়ায় আমাদের মনোবল বাড়ে এবং আমরা আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধানের জন্য দৃঢ় হতে পারি। এছাড়াও ইস্তেগফারের মাধ্যমে আমরা আমাদের অন্তরের নেতিবাচক চিন্তাগুলোকে দূর করতে পারি। যখন আমরা আমাদের রবের কাছে ক্ষমা চাই, তখন আমরা আমাদের ক্ষোভ, দুঃখ, আতঙ্কগুলোকে ছেড়ে দিতে পারি। নিয়মিত ইস্তেগফার আমাদের আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতিশীলতা বাড়ায়, যা প্রত্যেক দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনেই তো উল্লেখিত আছে যে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি সর্বদা ক্ষমাশীল। এটি আমাদেরকে স্মরণ করায় যে আমাদের সমস্ত দুশ্চিন্তা, সমস্ত হতাশা থেকে মুক্ত হওয়া সম্ভব কেবলমাত্র ইস্তেগফারের মাধ্যমে। মানসিক শান্তি শুধুমাত্র অনুভূতি নয়, এটি আমাদের জীবনের সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা পালন করে। যখন আমাদের মন শান্ত থাকে, তখন আমরা যে কোনো সমস্যা বা বাধার সমাধান খুঁজে বার করতে পারি। আর ইস্তেগফার এমন একটি শক্তি যা আমাদের প্রত্যেক দিনের জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অর্থাৎ যারা জীবনের চাপ, উদ্বেগ এবং হতাশায় ভুগছেন, তাদের জন্য ইস্তেগফার একটি কার্যকারী পন্থা। এটি কেবলমাত্র আমাদের আত্মাকে পুনরুজ্জীবিত করে না,
বরং আমাদের মানসিক স্বাস্থ্যকে দৃঢ় করে এবং জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে ইতিবাচকভাবে পরিবর্তন করে। পয়েন্ট 2, ইস্তেগফার জীবনে বরকত এবং রোজগার বৃদ্ধি করতে সাহায্য করে। পবিত্র কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন যে আপনার পালনকর্তা ক্ষমাশীল এবং দয়ালু এবং তিনি যাকে ইচ্ছা ক্ষমাদান করেন। যখন আমরা আমাদের জীবনের ক্ষুদ্র থেকে বৃহৎ ভুলের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, তখন আল্লাহ পাক সেই ক্ষমা চাওয়ার কারণে আমাদের জীবনে বরকত দান করেন। প্রকৃত অর্থে ইস্তেগফার আমাদের রোজগারের পথকে সুগম করে, ব্যবসায়িক সম্পর্ককে মজবুত করে এবং আমাদের দায়িত্ব পালন করার সামর্থ্য বাড়ায়। আমাদের বোঝা উচিত, আমাদের জানা উচিত যে শুধুমাত্র প্রচেষ্টা করাটাই যথেষ্ট নয়, বরং আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া আমাদের প্রচেষ্টাকে বরকতময় করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইস্তেগফার করেন আল্লাহ পাক তার রোজগারকে আশ্চর্যজনকভাবে বৃদ্ধি করেন। ইস্তেগফারের মাধ্যমে আমাদের অর্থনৈতিক চাপ কমে, আমরা আমাদের সম্পদের যথাযথ এবং সঠিক ব্যবহার করতে পারি। নিয়মিত ইস্তেগফার মানুষকে সৌভাগ্যবান করে, ব্যবসায়ে মুনাফা বৃদ্ধি করে এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি এনে দেয়। কোরআন আরও বলেন যে আপনার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং তার দিকে ফিরে আসুন। ইস্তেগফার শুধুমাত্র পাপ মাফের জন্য নয়, এটি জীবনের যে কোনো ক্ষেত্রে বরকত আনতে পারে। যারা নিয়মিত ইস্তেগফার করেন তাদের ব্যবসা, চাকরি বা অন্যান্য ক্ষেত্রগুলোতে অপ্রত্যাশিতভাবে সুযোগ তৈরি হয়। এটি এমন একটি শক্তি যেটা আমাদের প্রচেষ্টা এবং আল্লাহর রহমতের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে। ইস্তেগফার আমাদেরকে দায়িত্বশীল করে তোলে এবং জীবন পরিচালনা করার ক্ষেত্রে মেধা ও বুদ্ধিমত্তা বৃদ্ধি করে। এমনকি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং পারিবারিক শান্তি বৃদ্ধি করতে ইস্তেগফার অনেক বেশি কার্যকারী, অনেক বেশি প্রয়োজনীয়। আর এই ইস্তেগফারের মাধ্যমে শুধুমাত্র আমাদের রোজগার বৃদ্ধি পায় না, বরং আমাদের মন প্রশান্তিতে ভরে ওঠে। পয়েন্ট 3, ইস্তেগফার সম্পর্কের উন্নতি ও মানুষের মধ্যে শান্তি দেয়। ইস্তেগফার শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে না, বরং মানুষের সাথেও আমাদের সম্পর্ককে মজবুত করে। যখন আমরা আমাদের মন থেকে রবের কাছে ক্ষমা চাই, তখন আমাদের মন থেকে অহংকার, ক্ষোভ, হিংসা এগুলো দূর হয়ে যায়। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা পাপ করে বা নিজেদের ক্ষতি করে তারা আল্লাহকে স্মরণ করে এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। এই আয়াত আমাদেরকে শেখায় যে ইস্তেগফার আমাদেরকে আত্মসমালোচনা করতে সাহায্য করে এবং সম্পর্কের দ্বন্দ্ব দূর করে। নিয়মিত ইস্তেগফার আমাদের মনকে প্রশান্ত করে। আমরা সহজেই সমস্যার সমাধান করতে পারি। পরিবারের মধ্যে, কর্মক্ষেত্রে বা বন্ধুত্বের মধ্যে আমরা আমাদের সুসম্পর্ক বজায় রাখতে সফল হই। ইস্তেগফারের মাধ্যমে আমরা আমাদের দোষ স্বীকার করতে শিখি, যা অন্যদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে আরও বেশি ভূমিকা পালন করে, আরও বেশি সাহায্য করে। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করেন আল্লাহ পাক তার মনকে শান্ত করেন, মনে শান্তি দেন এবং মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করেন। আর এটি প্রমাণ করে যে ইস্তেগফার শুধুমাত্র আত্মার জন্য নয়, বরং সামাজিক জীবনের জন্যও অত্যন্ত কার্যকর। এটি আমাদের মন থেকে নেগেটিভ চিন্তাগুলো দূর করে, যেমন হিংসা, ঈর্ষা এবং প্রতিশোধ নেয়ার মতো মনোভাব, যেগুলো সম্পর্কে সমস্যা সৃষ্টি করে। নিয়মিত ইস্তেগফারের মাধ্যমে আমরা আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য অর্জন করি। আর এটি আমাদেরকে শেখায় যে মানসিক শান্তি পাওয়ার সবথেকে বড় পথ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আমাদের অন্তরের নেগেটিভিটি দূর করা। পয়েন্ট 4, ইস্তেগফার আপনার আত্মবিশ্বাস এবং মনোবল বাড়ায়। নিয়মিত ইস্তেগফার আমাদের আত্মবিশ্বাস এবং মনোবলকে শক্তিশালী করে। যখন আমরা জীবনে পাপ করার কারণে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, তখন আমাদের আত্মসমালোচনা এবং দোষবোধ অনেকাংশেই কমে যায়। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, আকাশ ও পৃথিবীর সকল গোপন আল্লাহর কাছে এবং সমস্ত কাজ তার কাছে ফিরে আসে। এই আয়াত আমাদেরকে শেখায় যে সমস্ত পরিস্থিতি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে এবং আমরা যদি তার কাছে ক্ষমা চাই তাহলে আমরা আতঙ্কমুক্ত হতে পারি। ইস্তেগফার আমাদের আত্মবিশ্বাসের স্তরকে মজবুত করে, উঁচু করে, কারণ আমরা জানি আমরা আমাদের রবের কাছে ক্ষমা চাইছি এবং আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন।
হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার অন্তরকে দৃঢ় করেন এবং তাকে কঠিন পরিস্থিতির মধ্যেও স্থির রাখেন। যখন আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, আমাদের মনোবল বৃদ্ধি পায়, তখন আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখে নিজেদেরকে আরও বেশি মজবুত পাই। ইস্তেগফার আমাদেরকে শেখায় যে আমরা আমাদের সীমাবদ্ধতা এবং ভুলগুলোকে স্বীকার করে আল্লাহ পাকের সাহায্য চাইতে পারি এবং তিনি আমাদেরকে সাহায্য করবেন। প্রকৃত অর্থে ইস্তেগফার আমাদের যেমন অহংকার দূর করে, ঠিক তেমনি বাস্তবসম্মত মনোভাব তৈরি করে, যা দীর্ঘমেয়াদী মনোবল এবং স্থায়ী আত্মবিশ্বাস মজবুত করে। যারা নিয়মিত ইস্তেগফার করে তারা জীবনের যে কোনো বাধার সামনে সাহসী প্রমাণিত হয়। তারা কখনোই নিজেদেরকে দুর্বল ভাবে না, বরং তাদের আত্মবিশ্বাস আরও বেশি মজবুত হয়। আমরা যখন জানতে পারি যে আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন, এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, আমাদেরকে জীবনে এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করে। পয়েন্ট 5, ইস্তেগফার আল্লাহ পাকের নৈকট্য এবং আধ্যাত্মিক শক্তি বাড়ায়। যখন আমরা নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ি, আমরা আমাদের অন্তরের দোষ এবং ভুল স্বীকার করি, যা আমাদেরকে আল্লাহ পাকের আরও কাছে যেতে সাহায্য করে। আল্লাহ পাক সবসময় আমাদের সঙ্গে আছেন এবং আমরা যখন ক্ষমা চাই তখন তিনি আমাদের আরও বেশি নিকটে আসেন। ইস্তেগফারের মাধ্যমে আমাদের জীবনে এক আধ্যাত্মিক শক্তির উদ্ভব হয়, যার ফলে আমাদের জীবনের চাপ, উদ্বেগ এবং টেনশন, দুশ্চিন্তা দূর করতে আমাদেরকে সাহায্য করে। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করেন, আল্লাহ পাক তার মনকে আলোকিত করেন এবং তার আত্মাকে দৃঢ় করেন। আর এটি আমাদেরকে শেখায় যে ইস্তেগফার শুধুমাত্র দোষ মাফের জন্য নয়, বরং আমাদের আধ্যাত্মিক শক্তি, মনোবল এবং আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যম।